পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বড় বাজার এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল এক নাবালিকার। বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল সপ্তম শ্রেণীর ছাত্রী আলিয়া খাতুন। শীতের দুপুরে বাড়ির ছাদে গিয়েছিল পড়াশোনা করার জন্য। ছাদে যাওয়ায় তার জীবনের অন্ধকার হয়ে আসবে বলে বুঝতে পারেননি সে। বাড়ির পাশ দিয়ে যাওয়া 33,000 ভোল্টের ইলেকট্রিক তার যায়। বারবার বলার পরেও এগুলোর কোনো স্টেপই নেই যে এগুলোকে আমরা সরাতে হবে। আমাদের পাশের বাড়িতেই আমাদের বাড়ি, ওর মা নেই, ওর দিদি আর বোন দুজনেই ছিল বাড়িতে। ওর দিদি ও বোন পড়ছিল ছাদের উপরে শীতের ইয়েতে, সেই জন্য রোদের জন্য ছাদের উপরেই পড়ছিল, আর দিদি নিচেতে রান্না করেছিল। তারপরে আওয়াজ একটা উঠতেই আমরা পাশাপাশি ছুটে আসি, ওর দিদিও চিৎকার করে নিচ থেকে উপরে যখন দেখে যে পড়ে রয়েছে এরকম অবস্থায়, তারপর আমরা পাশাপাশি এসে ওখান থেকে নিয়ে হসপিটালে নিয়ে যাই। মূলত আমরা যেটা এসে দেখেছি, ওর নিচে বইগুলোর কাছেই মেঝেতে পড়েছিল, আর কারেন্টে কিভাবে লেগেছে আমরা সেটা বুঝতেও পারছি না। হ্যাঁ, বাড়ির পাশ থেকে 33,000 ভোল্টেজের তারটা গেছে ছাদের সামনেতেই। হ্যাঁ, সামনে অ্যানুয়াল পরীক্ষা, সেই জন্য প্রিপারেশন নেওয়ার জন্যই পড়ছিল। যেহেতু শীতকাল, সকালের দিকটায় স্কুল যাওয়ার আগে পর্যন্ত ওখানেই পড়ছিল। সেই তারের আকর্ষণে টেনে নিল আলিয়াকে। বিকট শব্দ হওয়াতে বাড়ির সদস্যরা ও প্রতিবেশীরা ছুটে আসে। তৎক্ষণাৎ তাকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ঘাটাল চন্দ্রকোনার রাজ্য সড়কের গোসাই বাজার এলাকায় পথ অবরোধ করে এলাকার মানুষজন। ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ এসে গ্রামবাসীকে বুঝিয়ে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করে এবং তুলেও দেয়। আমাদের এখানে আমাদের জনবসতি এলাকার উপর দিয়ে 33,000 ভোল্টের ইলেকট্রিসিটি গেছে, এবং সেটি খুব নিচু এলাকার, মানে 10 ফুট হাইটের উপর দিয়ে গেছে, যেগুলো আমাদের একতলা বাড়ির থেকে হাত বাড়ালে হয়ে যাচ্ছে। তো সেখানে একটা বাচ্চা ছেলে মেয়ে আজকে রোদে, শীতকালে পড়তে বসেছিল, পড়তে তার কোনো কাগজ হয়তো উড়ে গেছে, সে ধরতে গেছে যে ইলেকট্রিসিটি তারে হাত পড়ে গেছে, যে সে পুড়ে একবারে তার সমস্ত শরীর জ্বলে গেছে। এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখান থেকে রেফার করেছে মেদিনীপুর সদর হাসপাতালে। এখন বাঁচবে কিনা সন্দেহজনক। চাইছি ওই ইলেকট্রিসিটি তারগুলোকে উঁচু করে নিতে এবং সেখানে কাভারিং করে তারটাকে যাতে সুরক্ষিত করা যায়, যাতে কোনো এই ধরনের বাড়ি বড় বাজার, যেখান থেকে আমাদের একটা 33,000 ভোল্ট বাড়ির উপর দিয়ে প্রায় লাগো এক হাত ছাড়া তারটা গেছে। সকালবেলা আমারই বাড়ির পাশে একটা বাচ্চা 7-এ পড়ে, বয়স তারও হবে। তো সে শীতকাল, তো রোদের জন্য তো ওই ছাদে উঠেছে, ওর মাও বাড়িতে ছিল না, ছাদে উঠেছে পড়ার জন্য। তো কোনো কারণে হয়তো আমাদের যেটা মনে হচ্ছে, ও হয়তো উঠে দাঁড়িয়েছিল, টেনে নিতে পারে। টেনে নেওয়ার পরে ম্যাক্সিমাম পুড়ে গেছে পুরো। আমরা ভেবেছিলাম ওখানেই মারা গেছে, কারণ ওই মুহূর্তে সে কোনো কথা বলে না। আমরা ওখান থেকে তুলে নিয়ে এসে যখন দেখলাম যে লড়াড়ি করছে, আমরা স্থানীয় হসপিটাল নিয়ে গেছিলাম আমাদের টাউনে। তো ওখান দিয়ে সঙ্গে সঙ্গে রেফার করেছে মেদিনীপুর। আপাতত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মৌখিকভাবে অনেকবারই বলেছিলাম, অনুরোধ করেছিলাম যে অন্তত প্রোটেকশনটা দেওয়া, কিন্তু আমাদের মৌখিক কোনো কথা কার্যকরী হয়নি। আজকে একটা প্রাণ হয়তো চলে যাওয়ার পথে, আমরা যাচ্ছি এরপরেই যে আমরা ডেপুটেশন দেবো ইলেকট্রিক অফিসে। যে আমাদের এটাও কাজ হবে, কিন্তু আমাদের কোনো কাজ করা হয়নি। পুরো মানে এলাকাটা আমরা পরিদর্শন করতে পারিনি। ম্যাক্সিমাম বাড়ির ছাদের উপর দিকে এক হাত তার লাগোয়া তার বেরিয়ে গেছে। ঠিক আছে, এটা যদি প্রোটেকশন বা উঁচু করে দিত, তাহলে প্রাণের হয়তো এই রক্ষাটা করা যেত, এই প্রাণটাও যেত না। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।